আপনারা দেখছেন যে কেশপুরের ব্লক তৃণমূল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে উচ্ছিষ্ট জনতা। ব্লক তৃণমূল সভাপতিকে ঘিরে ইতিমধ্যে কেশপুরের যে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি তার গাড়ি এসে উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশও এখানে এসে উপস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ঘটনা। দাদা কি বলবেন কেন মেরেছে আপনাকে? এইভাবে জঘন্য ভাবে মারা হয়েছে। দাদা কি বলবেন? দাদা কেন মেরেছে আপনাকে? একটা গ্রুপে আমাদের একটা ছবি ছেড়েছিল একজন ক্লাবের ছেলে একটা। আচ্ছা, সেটা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই ছবি তুই কোথা পেলি, কে তোকে দিয়েছে? বলছে এটা গুনাগায় ঘটেছে, আজকে হয়েছে। আমি তখন আমি মহেমের গ্রুপে আছি, আমরা অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমি একটা গ্রুপের মধ্যে অ্যাড আছি 18 জনের। ট্রাফিক ওসি আছে মেদিনীপুরের, 8 জন পুলিশ আছে, 10 জন গাড়িওয়ালা আছে। সেটা আমি জানতে চেয়েছিলাম যে কেসটা দেখো তো সত্যি কিনা। এরকম একটা ছবি আমার কাছে আসলো, সেইটি খালি জানতে যাটা অপরাধ আমার। ব্যাস আমাকে সঙ্গে সঙ্গে দাঁড়াও, যাচ্ছি আমি গাড়ি নিয়ে। ঢুকিয়ে রাত 1টার সময় অকথ্য ভাবে গালাগালি করে এরকম উল্টা পাল্টা মেরেছে, মানে জায়গায় লাথি মেরেছে। তোর কোন বাবা আছে ডাক, অদ্ভুত আছে না তোর টয় বাবা আছে ডাক, তুই কাকা ডাকবি। দাদা আমি শুনতে পাচ্ছি যে আপনার ধর্ম নিয়েও টানাটানি করা হয়েছে। কি বলেছে? রজা তোর গাড়ি ঢুকিয়ে দেবো। রজা রেখেছিস তুই? গাড়িতে কেস দেবো। আমি কি অন্যায় করেছিলাম স্যার? আমি জানতে চেয়েছিলাম, আমি গ্রুপটায় আছি, আমি খোঁজ নিবো না? আমি জানতে চেয়েছিলাম যে কেসটা কি, দেখো সত্যি না মিথ্যা। আমার যাচাই করে অপরাধ হয়েছে, আমি তো অন্য কাগজ দিইনি গ্রুপে। আচ্ছা, কোন জায়গায় গ্রুপে ভাইরাল করিনি। আমি যা পেয়েছি যাচাই করেছি, যাচাই করে আমার অপরাধ হয়ে গেছে। ক্লিয়ার নেই, তার জন্য আপনাকে এইভাবে মারা হয়েছে। এইভাবে মারাটা প্রতিশোধ চাই আমাদের। আমরা ওই ওসিকে এখানে চাই। আপনি কি বলতে চান? আমাকে ওসি যেভাবে অপমান করেছে, যেভাবে মেরেছে, আমি বাঁচবো বলে ভাবতে পেরেছিলাম যে আমি বাঁচবো। ফেলে দিয়ে একই রকম বাচ্চা কোনো ক্ষমা করেনি আমাকে, দয়া করে। কোনো তার জানে দয়া মায়া নিয়ে মারেনি বলে 30-40 জন মেরেছে একই জায়গায়। 35-36 আপনার এখন কি প্রতিক্রিয়া? আপনি কি চান এখন? ওসি আছে আমাকে ভুল স্বীকার করুক, আমি যা করেছি ভুল করেছি, আমাকে এবার আমাকে ক্ষমা করা হোক। ওসিকে এখানে চাই, ওসিকে এখানে ফিল্ডে চাই। আমার গ্রামবাসীর কাছে ভুল স্বীকার করেছে। আমি অ্যাম্বুলেন্সের পরিষেবা দিই, আমি একটা পরিষেবার কাজ করি, পরিষেবার কাজ করি। আমি জামতলা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি পেশেন্ট পরিষেবা দিচ্ছি, আমি ডেড বডি ফ্রি পয়সা নিয়ে পৌঁছেছি তার বাড়িতে। আমার এরকম ইতিহাস আছে। যেখানে ডেড বডি হয়, যেখানে অ্যাক্সিডেন্ট হয়, সেখানে আমি গাড়ি পৌঁছাই সঙ্গে সঙ্গে। আমার ড্রাইভার দিয়ে হলো, আমি না থাকলে ড্রাইভার দিয়ে গাড়ি পরিষেবা দিই। আর কোনো ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই যে আজকে এই ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম সমস্যা হয়েছে। আমাদের দ্বারা জানতে পারে, তারপরে আমার উপরে অত্যাচার করেছে এরকম জানার পরে। একটাই অন্যায় আমার, খালি জানতে চেয়েছিলাম কেসটা কি, দেখো তো তদন্ত করে। কোনো গ্রুপে ভাইরাল করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই কারণে স্থানীয় ওসি এখানে মেরেছেন। আচ্ছা, কোন থানার ওসি? কেশপুর থানার ওসি। দাদা কি হয়েছিল, কি বলবেন এখানে? আমাদের গন্ডগোল বলতে গেলে এখানে গন্ডগোল হয়নি। এখন একটা নেগেটিভ মাইন্ড চলছে যে একটা বাচ্চা ধরো বা ছেলে ধরার ব্যাপারে নেগেটিভ মাইন্ড চলছে। তো বিগত পরশুদিন রাত্রি 10টার দিক করে উনি হচ্ছে আমাদের কেশপুর হসপিটালের একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং আমিও হসপিটালের ড্রাইভার অ্যাম্বুলেন্সের। আমরা আছি 10 জন, একটা গ্রুপ আমাদের আছে কেশপুর থানা ট্রাফিক, মেদিনীপুর থানা ট্রাফিক, প্লাস আমাদের হচ্ছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মিলে 18 জনের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে ও একটা ভুলবশত পোস্ট করে দেয় বাচ্চা মানে ছেলে ধরার ব্যাপার নিয়ে, এবং সেটা আমরা সঙ্গে সঙ্গে যারা উপস্থিত ছিলাম ওকে গালাগালি করি যে জানবেনি শুনবেনি, কেন তুমি পোস্ট করে দিচ্ছ, ডিলেট করো। তো আমাদের 5-7 মিনিটের মধ্যে কেসটা ডিলেট হয়ে যায়। রাত্রেবেলা এসে ওসি তুলে নিয়েছে, এইভাবে মারধর করেছে। ছেলেটাকে আজকে আমাদের পঙ্গু করে দিয়েছে এবং তাকে যে মারধর করেছে তাকে নানা রকম ভাবে টর্চার করেছে। এসি তার ব্যক্তিগত রুমে ঢুকিয়ে মেরেছে এবং রোজা রেখেছে বলে তাকে বলছে সালা রোজা রেখেছিস। কি বলে মেরেছে? পেশেন্ট বলবে কি বলে বলো।
আবার আরেকটা কথা আমি বলবো লাইভে, হ্যাঁ, বলুন। ওসি আমাদের টেবিলে, আমরা ওসি টেবিলে বসে আছি, ওসি দেখুন বলছে আমাদেরকে যে আমি আইজুলকে জিজ্ঞাসা করছি, আইজুল তুমি কি মাল টাল খেয়ে এরকম ছবিটা ভাইরাল করেছো? তাহলে আপনারাই বলুন, রোজা মাসে কেউ মাল খেয়ে এই জিনিস করে? আমাদের মুসলমান ধর্মে রোজা রেখে মাল খায়। ওসি এত বড় কথাটা বললে কি করে? মারার পরেও ওই টেবিলে আমরা বসে আছি, ওই টেবিলে বলছে ওসি টেবিলে ওসি নিজে মেজো ভাবি কি তার শুনানি ভালো করে এটা তুলো ভাই, ভালো করে তুলো এটা। আমরা ওসিকে এখানে চাই, আমরা ওসিকে এখানে চাই। হ্যাঁ, ওসিকে এখানে চাই। আপনারা কি ওসি এলে তার সাথে কি পরামর্শ করবেন? পরামর্শ করবো, কি করবে সে এসে এখানে দেখবে, তারপরে তার সাথে কথা বলবো। ওসিকে এখানে চাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার স্থানীয় মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে। তারা যেন তেন প্রকারে এখানে ওসিকে চাই। আমরা আহতের সাথে কথা বললাম, আহত জানিয়েছেন যে ওসি যাতে এসে এখানে তার ভুল স্বীকার করে নেয়। ক্যামেরায় কার্তিক দাস, খবর বাংলা।